আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 31 তারিখে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে, অনেকে এটি নিয়ে আলোচনা করছেন যে 31 তারিখে বিপ্লবী সরকার ঘোষণা হচ্ছে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, কি হচ্ছে 31 তারিখে। আমি মনে করি যে 31 তারিখ যেটি হতে যাচ্ছে যে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আওয়ামী লীগের ভাগ্য বদলের দিন হচ্ছে 31 তারিখ। সেদিনই আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর দিন। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, কারণ 31 তারিখ যদি সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করে, এবং সমন্বয় একটা বিপ্লবী সরকার গঠন করতে চায়, কেন গঠন করতে চায়? কারণ সমন্বয়কদের এবং উপদেষ্টাদের যদি বাঁচতে হয়, একমাত্র রাস্তা তাদের কাছে খোলা আছে বিপ্লবী সরকার গঠন করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার। নয়তোবা নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে অথবা বিএনপি ক্ষমতা আসবে। তো এই জন্য জামাত কিন্তু ক্ষমতা আসবে না, বা ইসলামিক দলগুলো কিন্তু ক্ষমতা আসবে না। এই জন্য বিশেষ করে জামাত ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে সমন্বয়কদেরকে প্রমোট করছে, পিছন থেকে ফুয়েলিং করছে বিপ্লবী সরকার গঠন করার জন্য। এখন যদি বিপ্লবী সরকার গঠন হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কি সেই বাংলাদেশকে হুমকির মুখে দিবে? বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু হুমকির মুখে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে, যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ভূমিকা আছে, ইতিহাস আছে, সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করবে যে বাংলাদেশটা যেন কোনো জঙ্গিবাদী বা তালেবানি গোষ্ঠী রাষ্ট্রের মতো না হয়। এই জন্য 31 তারিখ ওরা যদি বিপ্লবী সরকার ঘোষণা করে, তাহলে সাথে সাথে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার সম্ভাবনা আছে। এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে বিপদে পড়বে কে? বিপদে পড়বে উপদেষ্টারা, সমন্বয়করা এবং বিএনপি। কিন্তু আওয়ামী লীগের জন্য সেদিন হবে ঘুরে দাঁড়ানোর দিন। বিএনপির জন্য, বিএনপি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান রাজনীতিতে সবচেয়ে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে বিএনপি। আপনি যদি বলেন যে ফাটা বাংলা ভাষায় যদি বলে যে ফাটা বাঁশের চিপার মধ্যে পড়ে গেছে বিএনপি। বিএনপি একটি উভয় সংকট, চরম সংকটের মধ্যে পড়ে গেছে। যে বিএনপি চরম সংকটের মধ্যে পড়ে গেছে কি কারণে? দেখেন, যে যদি উপদেষ্টারা, সমন্বয়করা যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে তাদের ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আছে। সংবিধান স্থগিত করে তারা বিপ্লবী সরকার গঠন করে 5 বছর, 7 বছর, 10 বছর থাকার চেষ্টা করবে। তার মানে হচ্ছে বিএনপি ভেঙ্গে, বিএনপির যে নেতৃবৃন্দ আছে, বিএনপির যে ছাত্রদল আছে, তাদেরকে এই বিপ্লবী সরকারে নিয়ে, তাদের ছাত্র সংগঠন নিয়ে বিএনপিকে ভেঙ্গে একেবারে নিষ্পেষিত করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কারণ বাংলাদেশের দল সবসময় দল থাকে দুইটা, একটা সরকার পক্ষ আর একটা বিরোধী পক্ষ। তাহলে সেক্ষেত্রে বিরোধী পক্ষ থাকবে আওয়ামী লীগ, বিএনপি একেবারে নিষ্পেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব খুঁজে পাই বিপন্ন হবে। আর ওইদিকে বিপ্লবী সরকারকে পিছন থেকে ফুয়েলিং করবে জামাত এবং ইসলামী রাজনৈতিক দলগুলো। এই জন্য বিএনপি রাজনৈতিক আসলে হুমকির মুখে পড়ে গেছে, এবং তারেক রহমান বাংলাদেশে গিয়ে রাজনীতি করার যে চিন্তা, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার যে চিন্তা, সেটি আসলে একেবারেই ঘুরে বালি হয়ে গেছে। কিন্তু যেই প্রেক্ষাপটই হোক না কেন, যেই ফরম্যাটই হোক না কেন, 31 তারিখ কিন্তু আওয়ামী লীগের জন্য একটি চমৎকার একটি সময়, ঘুরে দাঁড়ানোর দিন। কারণ 31 তারিখে যে যাই হোক না কেন, 31 তারিখ যদি বিপ্লবী সরকার গঠন করে, তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিবে। যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে সেনাবাহিনী এসে কি করবে? সাথে সাথে সমন্বয়কদের, উপদেষ্টাদের এবং যারা বিএনপির নেতৃবৃন্দ আছে তাদেরকে গ্রেপ্তার করবে। আর আওয়ামী লীগ 31 তারিখে রাতে যদি এই ঘটনাটি যদি বাস্তবায়িত হয় এবং এই দিকে যদি যায়, তাহলে 31 তারিখে রাত্রে আওয়ামী লীগ বিজয় মিছিল করবে, যদি এই প্ল্যান মাফিক কাজ হয় এবং এটা যদি হয়। তাই আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো
আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকলকে বলবো যে আপনারা সকলে বাংলাদেশের সতর্ক অবস্থায় থাকবেন, প্রস্তুতি নিয়ে রাখবেন। যদি এরকম কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, সাথে সাথে রাজপথ দখল করে নিতে হবে, সাথে সাথে বাংলাদেশে সব জায়গার মধ্যে মিছিল দিতে হবে। সেনাবাহিনী যদি ক্ষমতা নেই, সেনাবাহিনীকে সমর্থন করতে হবে। সেনাবাহিনীকে যেই 7ই নভেম্বর যেটি হয়েছিল, যেটি বিএনপি বিপ্লব ও সংহতি দিবস পালন করে, এইরকম কোন পরিস্থিতি যদি হয়, সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, তাহলে জনগণের কাতারে আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীকে সমর্থন করে তাদেরকে সমর্থন করতে হবে। আর যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তাহলে প্রথম যে কাজটি করবে সেটা হবে স্টিম রোলারটা যাবে বিএনপির উপরে এবং সমন্বয়কদের উপরে, কারণ তাদের সাথে তাদেরকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী ক্ষমতা নেবে। এই জন্য আমি বলবো যে, সকলকে বলবো যে ওই দিনটি 31 তারিখ হচ্ছে আমাদের আওয়ামী লীগের জন্য একটি ঘুরে দাঁড়ানোর দিন। আর সেটি হবে 31 তারিখ হবে, যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয়, তাহলে বিএনপির জন্য একটি অশনি সংকেত, চরম অশনি। এই জন্য কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, আজকে দেখবেন যে রিজভী কিন্তু জামাতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। রক্ষাটা বাহিনী, পাকাটা বাহিনী, চাপাতি বাহিনী হিসেবে জামাতকে আখ্যায়িত করেছে। তার মানে হচ্ছে জামাত এই সমন্বয়কদেরকে পিছন থেকে পেট্রোনাইজ করছে বিপ্লবী সরকার ঘোষণা করার জন্য, 72-এর সংবিধান স্থগিত করার জন্য। তার মানে হচ্ছে যে বিএনপি এখন চরম একদম বিএনপির জীবনের সবচেয়ে কঠিন সময়ের সম্মুখীন হচ্ছে এখন। কারণ বিএনপি আওয়ামী লীগের আমলে রাজনীতি করছে, কিন্তু বিএনপি ভাঙ্গার মুখে পড়ে নাই, বিএনপি গণহারে গ্রেফতারের মুখে পড়ে নাই, বিএনপির উপরে কোনো স্টিম রোলার যায় নাই। কিন্তু এখন যদি কোনো এই পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিএনপি ভেঙে যাবে এবং বিএনপির উপরে সর্বোচ্চ পরিমাণে স্টিম রোলার যাবে, আর আওয়ামী লীগের হবে ঘুরে দাঁড়ানোর সময়। তাই আমি সকলকে বলবো, ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে 31 তারিখে। সকলে প্রস্তুতি নিয়ে রাখুন। যদি এই প্ল্যান কাজ করে, তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং ওদের পতন নিশ্চিত, ওদের দিন শেষ। তাই সকলকে বলবো, ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখবেন, যে কোনো পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি। সবাই অপেক্ষা রইলাম আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর দিন 31 তারিখের জন্য। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুজিববাদ, জঙ্গিবাদ না মুজিববাদ, মুজিববাদ, মুজিববাদ।